নমস্কার বন্ধুরা, আমি বিশাল। তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে একটা আপডেট দেওয়া আছে মোহনবাগান দলকে নিয়ে। তো সেই আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হ্যাশট্যাগ জয় মোহনবাগান লিখতে একদম বলো না। তো বন্ধুরা, কালকে কিন্তু মোহনবাগানের খেলা ছিল। চেন্নাই এফসি ভার্সেস মোহনবাগানের খেলা ছিল কালকের সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর কালকের ম্যাচের রেজাল্ট কিন্তু 1-0 গোলে কিন্তু মোহনবাগান জিতে গেছে। এবং জেতার ফলে কিন্তু মোহনবাগান আবারও কিন্তু লিগ টেবিলে 1 নম্বর স্থানে চলে এসেছে। তো বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এটা যে গতকাল কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইয়েলো কার্ড দেখেছি। যেখানে কিন্তু কালকের শুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাস তো এটাতেও হলুদ কার্ড খেয়েছে। বাট মেইন যে বিষয় সেটা হচ্ছে পরবর্তী ম্যাচ আছে আমাদের কিন্তু মানে রবিবার 8 তারিখ, মানে 8ই ডিসেম্বর রবিবার কিন্তু নর্থ ইস্টের সঙ্গে ম্যাচ আছে, নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে। তো সেখানে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার, ডিফেন্স লাইনে দুটো প্লেয়ারকে কিন্তু আমরা মিস করতে চলেছি, যেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ এবং আমাদের শুভাশিস বোস। তো কেন মিস করতে চলেছি সেটা তোমাদের বলে দিই। তো কালকের ইয়েলো কার্ড খাওয়ার পর শুভাশিস এবং অ্যালবার্টো দুজনেই কিন্তু 4টে ইয়েলো কার্ড হয়ে গেছে, এবং 4টে ইয়েলো কার্ড মানে বুঝতেই পারছো পরের ম্যাচের জন্য কিন্তু সাসপেন্ডেড এই দুটো প্লেয়ার। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা বহুত পরিমাণে চাপের কিন্তু হবে মোহনবাগানের জন্য, মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য, কোচ হোসে মলিনার জন্য কিন্তু একটা চাপ অবশ্যই হবে। কেন কিনা ওই দুটো জায়গায় কাকে কাকে খেলাবে সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই দীপেন্দু বিশ্বাস আছে, দীপেন্দুর ওপর আমরা সবাই কম বেশি ভরসা করি। বাট কালকের কিন্তু দীপেন্দুর খেলা দেখে অত্যন্ত ভাই, আমি তো মানে বেসিক্যালি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলে, কালকের একটু চাপ খেয়ে গেছিল দীপেন্দু। নাহলে কিন্তু দীপেন্দু প্লেয়ারটা ভালো। তো যাই হোক, এখন দেখা যাক কার পরিবর্তে কাকে নামাবে। কেন কিনা অ্যালবার্টো এবং শুভাশিস দুটোই কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেখান থেকে দাঁড়িয়ে কাকে কোন পজিশনে কাকে কাকে খেলাবে সেটাই এখন দেখার বিষয়। তো তোমাদের কি মতামত আজ কালকের ম্যাচটা নিয়ে, এবং এই যে দুটো ডিফেন্স লাইনের প্লেয়ার থাকবে না, শুভাশিস এবং অ্যালবার্টো রড্রিগেজ, তো সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য? কাকে খেলালে ভালো হয় সেই পজিশনে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে যারা যারা প্রথমবার আসছো তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইবটা তোমরা বিনা করে কিন্তু ভিডিওটা দেখে তোমরা চলে যাও। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে হ্যাশট্যাগ জয় মোহন বাঙালি লিখতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।